এপিসোডের স্টার্টিংয়ে আমরা নামসুনকে সিইওর কেবিনে দেখি, যেখানে ও সিইওকে এরকমভাবে দেখে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে, যেটাতে সিইও ওকে বলতে থাকে যে তুমি এখন এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে একটু পরে কথা বলছি। আর এটা বলে ও ওখান থেকে বেরিয়ে চলে যায়। আর তারপরে আমরা দেখি যে বাইরে একজন মাফিয়া ওর কাছ থেকে অ্যান্টিডোট চাইছে, কিন্তু তখনই আমরা দেখতে পাই যে সিইও ওই লোকটিকে মেরে ফেলেছে। আমরা হাওয়ানকে একটি লোকের সাথে দেখি, যেখানে হাওয়ান ওকে জিজ্ঞাসা করে যে তুমি এই ড্রাগসের ব্যাপারে এত কিছু কি করে জানো। তখন লোকটি জানায় যে আমাদের গ্রুপের এটাই কাজ, এই ড্রাগসের পেছনে আমরা অনেক দিন ধরে আছি। এরপরে আমরা হিসিককে ফোনে কথা বলতে দেখি, যেখানে ওকে জানানো হয় যে ও যে সেক্রেটারিকে অ্যারেস্ট করেছিল সে ড্রাগসের কারণে মারা গিয়েছে। এদিকে সিইওকে একজন ফোন করে একই খবর জানিয়ে দেয় যে ওর সেক্রেটারি মারা গিয়েছে, যেটা শুনে সিইও খুশি হয়ে যায়। এদিকে হিসিক নামসুনকে ফোন করে এই ব্যাপারটি জানিয়ে দেয়, আর তখনই সিইও নামসুনের সাথে দেখা করতে চলে আসে। নামসুনের সামনেই সিইও সেই নীল রঙের তরল পদার্থটি পান করতে থাকে, যেটা পান করার পরে সে আবার নর্মাল হয়ে যায় এবং নামসুনের সাথে নর্মালি কথা বলতে থাকে। এরপরে আমরা হসপিটালের সিন দেখি, যেখানে মিস কিম হাওয়ানকে মারার জন্য এসেছিল, কিন্তু ওখানে তো হাওয়ান ছিল না। আর তখনই মিস কিম ওই মহিলাটির সাথে ফাইট করতে থাকে। তখন ওখানে হাওয়ান চলে আসে এবং মিস কিমকে এক হাতে তুলে বলতে থাকে যে তুমি তোমার বসকে গিয়ে বলে দিও আমি একদম ঠিক আছি। এদিকে সিইও আর নামসুন লাঞ্চে যায়, যেখানে সিইওকে জিজ্ঞাসা করতে থাকে যে তোমার কাছে বন্ধু মানে কি। আমার কাছে বন্ধু মানে হলো সব কিছু, যে আমার সব কিছু জানতে পারবে আর আমি তার সব সিক্রেট জানতে পারবো। আমারও একটি বন্ধু ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এখন আমরা দুজন দুই প্রান্তে রয়েছি। তখন সিইওর কাছে একটি ফোন আসে। ও ফোনটি রিসিভ করার পরেই খুব রেগে যায়। আসলে সিইওকে জানানো হয় যে হাওয়ান এখনও বেঁচে রয়েছে। এরপরে ওরা দুজনে অফিসের কেবিনে ফিরে আসে, যেখানে সিইও নামসুনকে জানায় যে আমি এই মহিলাটিকে মারতে চাই, আর এই মহিলাটি মারা গেলে আমার লাইফের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। আর এর থেকে বড় কথা হচ্ছে আমাদের ওর মেয়েকে খুঁজে বের করতে হবে, আর এর জন্যে তোমার সাহায্য আমার প্রয়োজন। নামসুন ওকে বলতে থাকে যে আমি তোমায় সব কিছুতে সাহায্য করব। হাওয়ান হিসিককে ফোন করে জানিয়ে দেয় যে সিইও জেনে গিয়েছে যে আমি এখনও জীবিত রয়েছি। আমি তোমায় এখন একটি লোকেশন পাঠাচ্ছি, এই লোকেশন থেকে একজন পালিয়ে যাচ্ছে। হাওয়ান এখানে সেই মহিলাটির কথা বলছে যে নামিনকে বাঁচানোর জন্য অ্যান্টিডোট দিয়েছিল। হিসিক লোকেশনটি পাওয়ার পরেই তাড়াতাড়ি ওকে ধরতে ওখানে চলে যায় এবং কিছুক্ষণ পর ওর পিছু নেওয়ার পরে হিসিক ওই মহিলাটিকে ধরে ফেলে। ওকে জানানো হয় যে আমি একজন পুলিশ অফিসার আর আমি আপনাকে অ্যারেস্ট করছি, যেটাতে মহিলা জিজ্ঞেস করে যে আমাকে কোন অপরাধের জন্য অ্যারেস্ট করা হচ্ছে। তখন হিসিক জানায় যে আপনি ড্রাগস রিলেটেড কেসে জড়িত আছেন, আর তোমাদের সাথে আরও একজন ছিল যাকে আমি অ্যারেস্ট করেছিলাম, কিন্তু সে মারা গিয়েছে। যেটার উত্তরে মেয়েটি জানায় যে এটা কিভাবে সম্ভব। তখন হিসিক তাকে জানায় যে ও একটি লয়ার হায়ার করেছিল, যে কিনা একটি পিলস ওকে দিয়েছিল, যেটা নেওয়ার পরেই ও মারা গিয়েছে। পিলসটি আসলে ড্রাগস ছিল। আর আমি তোমায় অ্যারেস্ট করছি, কিন্তু তুমি ভুল করেও কোনো লয়ার নিও না। সিইও তার কেবিনের মধ্যে বসে বসে ঘুমিয়ে পড়ে, আর নামসুন তার সামনেই বসে থাকে। এরপরেই সিইওর কাছে একটি ফোন আসে। ফোনের অপর পাশের ব্যক্তিটি ওকে জিজ্ঞাসা করে যে কোডটি কি পাওয়া গেছে। তখন ও আরও বলতে থাকে যে তুমি কি এইভাবেই কাজ করো নাকি, যেটাতে সিইও রেগে যায় এবং ওকে জানায় যে এটা আমার ব্যবসা, তাই জন্য এর মধ্যে তোমার কথা বলার কোনো অধিকার নেই, আর আমার ব্যবসা আমি যেভাবে খুশি চালাতে পারি। এরপরে সিইও পাগলের মতো হাসতে থাকে, যেটা দেখে নামসুনোর কাছে গিয়ে ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি ঠিক আছো। এরপর আমরা নামসুনকে ওর অফিস থেকে বাইরে বেরিয়ে আসতে দেখি। এরপরে ও হিসিকের সাথে কথা বলতে থাকে, যেখানে ও হিসিককে জানায় যে আমার ফ্যামিলিরকে ও মেরে ফেলতে চায়। তখন হিসিক জানায় যে তোমার এখন আমার সাথে থাকা উচিত, কিন্তু নামসুন জানায় যে এখন আমার ফ্যামিলির সাথে থাকা দরকার। তখন হিসিক জানায় যে তুমি যদি এখন তোমার ফ্যামিলির সাথে থাকো তাহলে ওদের জন্যই বিপদ হবে, তাই জন্য তুমি আমার বাড়িতেই থেকো। এদিকে হাওয়ান ওর সেক্রেটারিকে ওর সিকিউরিটির জন্য একটি হোটেলে থাকতে বলে। এরপরে আমরা দেখি যে নামসুনের বাবার স্টুডিওর বাইরে অনেক সিকিউরিটি গার্ড দিয়ে দেওয়া হয়েছে। তখনই নামসুনের বাবার কাছে হাওয়ানের ফোন আসে। হাওয়ান ওদের জানায় যে তোমাদের সিকিউরিটি নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে,
তাই জন্যে আমি তোমার স্টুডিওর বাইরে এই সিকিউরিটিগুলো লাগিয়ে দিয়েছি। তারপরে ও নামিনকে জানায় যে তোমায় আর ডায়েট করতে হবে না, তোমার যা ইচ্ছে তুমি তাই খেতে পারো, আমি তোমার জন্যে সমস্ত খাবার পাঠিয়ে দিয়েছি। এরপরে আমরা সিইওকে ফোনের মধ্যে কথা বলতে দেখি। আসলে কোডটি হারিয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গা থেকে ওর কাছে প্রেসার আসতে শুরু করে। এদিকে হিসিক সেই মহিলাটিকে জিজ্ঞাসাবাদ করতে থাকে যে এই ড্রাগসগুলো তুমি কোথা থেকে পাও। মেয়েটি উত্তরে জানায় যে এই ড্রাগসগুলো কোথা থেকে আসে আমি জানি না, আমায় শুধু সাপ্লাই করতে বলা হয়। হিসিক মেয়েটিকে জানায় যে আমি তোমায় ছেড়ে দেব, কিন্তু এর বদলে তোমায় কিছু কাজ করতে হবে। তোমাকে আমরা ছেড়ে দেব, কিন্তু তোমাকে ওদের গিয়ে বলতে হবে যে এই টাকাগুলো ওদের ফেরত দিয়ে দাও যাদের কাছ থেকে তোমরা অ্যান্টিডোট বিক্রি করে এটা পেয়েছো, এবং এর সাথে কে কে জড়িত আছে তাদের নামের লিস্ট আমাদের দিতে হবে। যে কথাটিতে মেয়েটি রাজি হয়ে যায়। আমরা সিইওকে একটি লয়ারের সাথে দেখি, যেখানে লয়ারটি ওকে জানায় যে এবার তোমাকে আমি আর কিছুতেই বাঁচাতে পারবো না, তাই আমি তোমায় যা যা জিজ্ঞেস করব তার সঠিক সঠিক উত্তর দাও। তুমি কি রাশিয়ার মাফিয়াদের সাথে যুক্ত আছো? তখন সিইও ওটাতে সম্মতি জানায়। সে আরও জিজ্ঞাসা করে যে তোমার কোম্পানিতে কি কোনো রকমের ড্রাগ সাপ্লাই করা হয়, যেটাতে সিইও সত্যি কথা বলে দেয়। যেটা শুনে উকিলটি ওখানে থাকা কাগজগুলোকে ফেলে দেয় এবং ওকে জানায় যে আমি তোমার কোনো রকমভাবে হেল্প করতে পারবো না। যে কথাটি শুনে সিইও উকিলকে মারতে থাকে এবং ওকে জানায় যে যদি তুমি আমার হেল্প না করতে পারো তাহলে তুমিও বাঁচবে না, আমি তোমাকেও ফাঁসিয়ে দেব, আর আমি সবাইকে বলে দেব যে তুমিও এর সাথে জড়িত রয়েছো। এরপর আমরা নামসুনকে দেখি যে কিনা হিসিকের জন্যে খাবার বানাচ্ছিল, আর তখনই ওর কাছে সিইওর ফোন আসে, যে কিনা ওকে জানায় যে তোমায় এই মুহূর্তে অফিসে আসতে হবে। তারপরেই নামসুন হিসিককে মেসেজ করে জানিয়ে দেয় যে আমি তোমার জন্যে রান্না করে রেখেছি, তুমি বাড়ি এসে খাবারটি খেয়ে নিও। যেটা পড়ার পর হিসিক বলতে থাকে যে নামসুন আমার কতটা কেয়ার করে। যে কথাগুলো ওর পুলিশ স্টেশনে থাকা বন্ধুরা শুনতে পায়। তারা সবাই ওকে জিজ্ঞাসা করতে থাকে যে তোমার এত টেক কেয়ার কে করে। হিসিক জানায় যে নামসুন। যে কথাটি শোনার পরে ওরা সবাই বলতে থাকে যে খাবারগুলো খাওয়ার জন্য আমরাও তোমার সাথে যাব। যেটা বলার পরে ওরা সবাই মিলে হিসিককে তুলে ওর বাড়ির দিকে নিয়ে যেতে থাকে এবং বাড়িতে গিয়ে ওরা সবাই সেই খাবারগুলো টেস্ট করতে থাকে, কিন্তু ওই খাবারগুলো কেউই পছন্দ করে না। কিন্তু হিসিক তো ওই খাবারগুলো মজা নিয়ে খেতে থাকে আর সবাইকে জানায় যে খাবারটা এতটাও খারাপ হয়নি, এই খাবারটি আমার তো খুব ভালো লেগেছে। এদিকে নামসুন সিইওর অফিসে পৌঁছে যায়, যেখানে টেবিলের মধ্যে ও একটি ফাইল দেখতে পায়। ফাইলটিও খুলে দেখতেই যাবে তখনই ওখানে সিইও চলে আসে। সিইও নামসুনকে বলতে থাকে আমি তোমার জন্যে এনআইডির কার্ড বানিয়ে দেব, যার ফলে আমি তোমার সমস্ত রকমের হেল্প করতে পারবো। যেটা শোনার পরে নামসুন জানায় যে তার কোনো প্রয়োজন নেই। সিইও ওকে জিজ্ঞাসা করে যে আমি তোমার কত কাছে গেলে তুমি এই ধরনের হেল্পগুলো আমায় করতে দেবে। নামসুন জানায় যে এগুলো করতে গেলে আমায় সব কিছু আগে আপনার সম্পর্কে জানতে হবে, এরপরেই আপনি আমার ক্লোজ হতে পারবেন। তখন সিইও জানায় যে তুমি আমার সম্পর্কে কি জানতে চাও। নামসুন জানায় যে আমি সব কিছু জানতে চাই। হাওয়ান রাস্তা দিয়ে যাওয়ার সময় ওর পেছনে কেউ ফলো করতে থাকে। হাওয়ান ওকে ধরে ফেলে আর ওকে জিজ্ঞাসা করে যে তোমায় কে পাঠিয়েছে। এরপরে আমরা সেই লোকটিকে দেখি যে ব্ল্যাক মানিকে হোয়াইটে পরিণত করে এবং ওর কাছে একটি ফোন আসে, যেখানে ওকে জানানো হয় যে আমি ধরা পড়ে গিয়েছি, অর্থাৎ এই লোকটি সেই লোকটিকে পাঠিয়েছিল। এরপরে আমরা দেখি যে লোকটির সাথে হাওয়ান দেখা করতে আসে। হাওয়ান ওকে জিজ্ঞাসা করে যে তুমি এই কাজটি কেন করছো। লোকটি জানায় যে আমি জানি তুমি আমার ব্যাপারে সমস্ত খবর রাখছো, তাই জন্যেই আমি ওই লোকটিকে তোমার পেছনে লাগিয়েছিলাম। আমি জানি তুমি আমার সাথে ডেট করতে চাও। হাওয়ান জানায় যে এটা কোনোদিনই সম্ভব নয়, আমি এটা কখনোই চাই না। আমি তোমার পেছনে লোক লাগিয়েছিলাম এই জন্যে যে এই ছবিটার অর্থ কী, তুমি সিওর সাথে কি করছিলে, আর ওর সাথে তোমার কি সম্পর্ক, এইগুলোই আমি তোমার কাছ থেকে জানতে চাই। লোকটি জানায় যে আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব, কিন্তু তোমাকে আমার সাথে ডেট করতে হবে। এরপরে আমরা হিসিককে ওর কলিগদের সাথে দেখতে পাই। ওরা সবাই খাওয়ার পর সেই কোডটি নিয়ে কথা বলতে থাকে। এখন আমরা এই কোডটি নিয়ে কি করব? এই কোডটির ব্যাপারে কোরিয়ার সমস্ত মানুষের জানা প্রয়োজন। এরপরে আমরা দেখি যে হিসিক সেই কোডটি পরে সোজা হাওয়ানের কাছে পৌঁছে যায়। হাওয়ান প্রথমে ওকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু পরে দেখতে পায় যে ওটা হিসিক।
তারপরেই হাওয়ানো সেক্রেটারিকে ফোন করে জানায় যে একটা প্রেস কনফারেন্স করতে হবে, তুমি তাড়াতাড়ি চলে এসো। এরপরে আমরা দেখি যে ওর সেক্রেটারি রাস্তার মধ্যে একটি ট্যাক্সিতে ওঠে, কিন্তু ওই ট্যাক্সি ড্রাইভারটি ট্যাক্সির ভেতরে কিছু ধোঁয়া ছেড়ে দেয়। এদিকে আমরা দেখি যে সিইও নামচুনকে ওর বাড়ি ছাড়তে যাচ্ছে এবং রাস্তায় যাওয়ার সময় ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি কোনো ছেলের সাথে থাকো কি না। তখন নামচুন জানায় যে না, আমি একটা মেয়ের সাথে থাকি। সিইও নামচুনকে ওর বাড়িতে ছেড়ে আসার পরে গাড়ি নিয়ে চলে যাওয়ার সময় ভাবতে থাকে যে নামচুন, তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি সব কিছু করতে পারবো। এদিকে প্রেস কনফারেন্সে সেক্রেটারি এখনও পৌঁছায় না, যার ফলে হাওয়ানোকে বারবার ফোন করতে থাকে। এরপর আমরা নামচুনকে দেখতে পাই। ও বাড়ির মধ্যে ঢুকে দেখতে পায় যে হিসিক সোফার মধ্যে ঘুমিয়ে পড়েছে, আর এরপরেও হিসিককে কোলে করে বেডরুমে নিয়ে গিয়ে শু করিয়ে দেয়। তখনই ওখানে হিসিক ওর হাতটি ধরে ফেলে আর ওকে বলতে থাকে যে তুমি আমার সাথেই থাকো, আর এটা বলে ও নামসুনকে একটা কিস করে দেয়। আর এখানেই আমাদের এপিসোডটি শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন। আমি বাকি এপিসোডগুলো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ।